আমি এখন যে জায়গাটিতে বসে আছি এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল সেন্টার। এটি হচ্ছে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। তো এখানে আসার পরে আমার কাছে মনে হলো যে প্রাইভেট মেডিকেল সেন্টারগুলো বা প্রাইভেট ক্লিনিকগুলো যতটুকু পরিপাটি, সুন্দর, গোছানো, নিট অ্যান্ড ক্লিন এবং ডিসিপ্লিন ওয়েতে চলে, আমাদের বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল সেন্টারগুলো যদি ঠিক তেমনিভাবে ডিসিপ্লিন ওয়েতে চলতো, তাহলে এই যে বাংলাদেশে হাজার হাজার প্রাইভেট মেডিকেল সেন্টারগুলো, প্রাইভেট ক্লিনিকগুলো ব্যাঙের ছাতার মতো কিন্তু হতো না। আমরা এখন বাংলাদেশে প্রায় 99% মানুষ কিন্তু আমাদের কারো যদি রোগ ব্যাধি হয়, আমার ফ্যামিলির কারো যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, আমরা কিন্তু প্রাইভেট মেডিকেলের উপর, অর্থাৎ প্রাইভেট ক্লিনিকের উপর নির্ভরশীল হয়ে পড়ি। বিকজ আওয়ার লোকাল মেডিকেল সেন্টার, এদের যে আপনার সেবার মান, এদের আপনার যে পরিবেশ, সব কিছু কিন্তু একদম নিম্নমানের। আমি আজকে আসছি, আমার বেবিটা খুবই অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য আসছি ইবনে সিনা মেডিকেল সেন্টারে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এইখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। বাট আমাদের দেশের সরকারি সেন্টারগুলো কবে যে উন্নত হবে আমরা কিন্তু আদৌ জানি না। এখন 2024 সাল, মানুষ সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে, আমাদের সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকারি মেডিকেল সেন্টারগুলোর কিন্তু সেবার মান আধুনিক হচ্ছে না। আমরা আশা করব নিয়ার ফিউচারে যেন বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোর সেবার মান উন্নত হয়। আমাদের প্রায় যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার আছে, প্রায় সবাই কিন্তু সরকারি মেডিকেল কলেজ বা সরকারি মেডিকেল সেন্টারগুলোর সেবার মান সম্পর্কে ভালো করেই জানা। সেখানে গেলে আপনার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিকমতো চিকিৎসা সেবা পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না, সিরিয়াল কাটতে সেই ভোর থেকে লাইনে দাঁড়াতে হয়, ঠিকমতো ডাক্তার আপনার রোগীকে দেখে না, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা আশা করব যেন আমাদের দেশের সরকারি মেডিকেল কলেজগুলো, সরকারি ক্লিনিকগুলো, অর্থাৎ সরকারি হাসপাতালগুলো যেন সেবার মান ভালো হয়। সত্যভাই পেজ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।